নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করব কাতলা মাছের পেটি দিয়ে বড় সাইজের আলু নিয়ে এরকম মোটা লম্বা করে কেটে আর টমেটো এভাবে 4 টুকরো করে কেটে লম্বা লম্বা। এখন আমি এটাকে নিমন্ত্রণ বাড়ির মতো এরকম লাল লাল করে ঝোল বানাবো। আর আমি এগুলোতে নুন হলুদ মাখিয়ে আস্তে আস্তে ভেজে নেব মাছ আলু সবগুলিকে। তো সামান্য তেল দিয়েছি, আমি তো একটু কম তেলই ব্যবহার করি। সামান্য তেল দিয়েছি আর এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর সামান্য হলদি পাউডার, তাহলে মাছটা লেগে যাবে না। তো এখন আমি মাছটাকে ভেজে নিচ্ছি। তো মাছটা আমি ভালোভাবে লাল করে ভাজবো, এটা কম ভাজলে হবে না। আপনারা আমার রান্না পছন্দ করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন। তো এখন আমি মাছগুলিকে ভেজে নিচ্ছি। এটা মাছ ভাজা হয়ে গেছে আমার। তো মাছগুলিকে আমি তুলে নেব। এখন মাছগুলিকে তুলে নিয়ে আমি কড়াইতে যে তেলটা আছে এর মধ্যে আবার আমি আমার নুন হলুদ মাখিয়ে আলুগুলিকে আমি ভেজে নেব। এটা আলুটা ভাজতে একটু টাইম লাগবে, কারণ আলুটা একটু মোটা করে কাটা আছে। একটু আগুনটা কমিয়ে দিয়ে আমি আলুটাকে আমি ভালোভাবে ভেজে নেব যাতে 50% সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি আলুটাকে ভেজে নিচ্ছি, মাঝে মাঝে ঢেকে দেব, কারণ শুধু আলুটা হতে একটু টাইম বেশি লাগে। আলুটা ভাজা হতে হতে এদিকে আমি আমার মিক্সিতে কাঁচা লঙ্কা আর একটু আদা আর দিয়ে দেব পাউডার মশলাগুলি, জিরা পাউডার আর ধনে পাউডার। জিরা পাউডার হাফ চামচ, ধনে পাউডার 1 চামচ মতো আর একটু লাল লঙ্কা পাউডার দিয়ে আমি এটাকে একটু জল মিশিয়ে আমি একটু গ্রাইন্ডারে দিয়ে নেব। ততক্ষণে আমার আলু ভাজা হয়ে গেছে, আমি আলু ভাজাগুলিকে তুলে নেব। তো এখন আমার কড়াইতে তেল একটু কম পরিমাণ আছে, আমি আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। তো তেলটার মধ্যে আমি এখন ফোড়নে দেব একটা তেজপাতা আর দেব আমি শুকনো লঙ্কা একটা, আর এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচ 2টো আর দারচিনি 1 টুকরা, ছোট্ট সাইজের 1 টুকরা, কারণ আমার এখানে সবজিটা একটু কম পরিমাণে আছে। তো আমি শুধু দুজনের জন্য একটু সবজি করছি। তো এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর দিয়ে দেব আমি গোটা জিরা, হাফ চামচের চাইতে একটু কম গোটা জিরা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো এটা একটু আমার ভাজা ভাজা হয়ে গেলে জিরাটা একটু ভালো করে ভাজতে হবে, কারণ জিরাটা যদি কোনো কারণে একটু কম ভাজা হয় তাহলে একটা গন্ধটা সুন্দর হয় না। এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে আমি একটু মশলাটা কষিয়ে নেব আর এর মধ্যে আমি আবার দিয়ে দেব আমার গ্রাইন্ডারে বাটি ধুয়ে সামান্য একটু পরিমাণ জলও দিয়ে কষিয়ে নেব। মশলাটা একটু আমার ভেজে নেব এর মধ্যে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব আমার টমেটো কাটা। এর মধ্যে টমেটোর জন্য সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দিয়েছি। তো এটাকে একটু কম আঁচে একটু ভাজবো, কারণ না হয় মশলাটা জ্বলে যাবে। তো এর জন্য আমি ঝোল দিয়ে দিয়েছি। গ্লাসটা আমার একদম ছোট সাইজের, যার জন্য আমার 2 গ্লাসের চেয়ে একটু কম লেগেছে। আপনারা বুঝে দেবেন কে কতখানি ঝোল রাখতে চান। তো আমার ঝোলটা ফুটে উঠেছে, তারপর আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে তার মধ্যে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। আগুনটা মিডিয়ামে রেখেছি। তো আগুনটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ হলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আমার ভেজে রাখা মাছগুলো। আমি কম তেলে করেছি, আপনারা চাইলে আরও বেশি তেলে করতে পারেন। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আবার হালকা ঢাকা দিয়ে রাখবো এটাকে কয়েক মিনিট।
3-4 মিনিটের মতো এটা রান্না হতে দেব, কারণ বাকিগুলো তো ভাজা আছে, হয়ে যাচ্ছে রান্না। আর আমার আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। যদি কেউ চান পরে গরম মশলা দিতে পারেন, আমি গোটা এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে দিয়েছিলাম, এর জন্য আর দেইনি। আমার রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন, পাশে থাকলে আমি খুশি হব। তো আমার রান্না হয়ে গেছে। আপনারা সবাই এভাবে খেয়ে দেখবেন। কাতলা মাছের এরকমভাবে ঝোলটা খেলে ভাতের সাথে খুব ভালো লাগে।